এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো আমরা যারা ফেসবুক ব্যবহার করি মাঝে মাঝে হয় কি যে বিভিন্ন ধরনের ডিভাইসে আমরা আমাদের এই ফেসবুক আইডি লগ ইন করি এবং পারস্পরিকভাবে চলার জন্য অনেক সময় আমাদের পাসওয়ার্ডটি কেউ জেনে যায়, এতে করে আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। তো এই ফেসবুক আইডি যাতে আর হ্যাক না হয় এবং আপনি কিভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড খুব সহজে চেঞ্জ করবেন এই বিষয়ের উপরে আজ আমার এই টপিক্সটি। তো যারা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে জানেন না এবং যারা এটা ভেরিফাইড করতে জানেন না, আজকের ভিডিওটি তাদের জন্যই। তো বন্ধুরা, আমি কিভাবে একটা ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন এবং এটা কিভাবে সেকেন্ড স্টেপ ভেরিফাইড করবেন সেই বিষয়ের উপরে আমি আজ আপনাদের এই ভিডিওটি তৈরি করেছি। সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটা কি সেটা একটু বলে নিই। কাউকে যদি আপনি আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়েও দেন, সে কিন্তু আপনার আইডিতে ঢুকতে পারবে না। তার কারণ হলো যখনই ঢুকতে যাবে তখনই আপনার ফোন অথবা নাম্বারে একটা মেসেজ আসবে, ওই মেসেজে একটা কোড দেওয়া হবে। ওই কোডটা যত সময় ওখানে আপনি না দেবেন তত সময় আপনার ফেসবুক আইডিতে কেউ ঢুকতে পারবে না। তো আপনি কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কিভাবে সেকেন্ড স্টেপ ভেরিফাইড করবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আপনার অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটি আছে সেই অ্যাপসের মধ্যে প্রবেশ করুন এবং সেখানে যদি আপনার ফেসবুক আইডিটা লগ ইন থাকে তাহলে তো ভালো, আর না থাকলে লগ ইনটা করে নেবেন। তারপরে আপনি ডাইন সাইডে উপরে দেখুন 3 ডট একটা আইকন আছে, এই 3 ডট আইকনে ক্লিক করুন। করার পরে এটা ড্র্যাগ করে একটু নিচে আসুন। আসার পরে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে আপনি ক্লিক করুন। তারপরে দেখবেন এমন একটি অপশন আসবে। আসার পরে এখান থেকে আপনি চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশনে সিকিউরিটি অপশনের প্রথমে রয়েছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো আমরা এখন এটাতে ক্লিক করব। করার পরে আপনি একটু নিচে দেখতে পাবেন লগ ইনের এখানে চেঞ্জ পাসওয়ার্ড। তো চেঞ্জ পাসওয়ার্ডে আপনাকে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে দেখুন 3টা অপশন দিয়েছে, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড অ্যান্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড। অর্থাৎ আপনাকে বর্তমান যে পাসওয়ার্ডটি আছে সেটা কারেন্ট পাসওয়ার্ডের এখানে দিতে হবে এবং সেকেন্ড স্টেপে যেটা আছে নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে নতুন পাসওয়ার্ডটি এখন দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা দেবেন। থার্ড স্টেপে যেটা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেটা পুনরায় আবার এখানে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই 3টা ফিল আপ করবেন। তো আমি প্রথমে আমার কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমি কারেন্ট পাসওয়ার্ডটা দিয়েছি, এখন আমার নিউ পাসওয়ার্ডটা দিব। এখন আবার রিটাইপ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আমি যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছি সেই সেম পাসওয়ার্ডটি রিটাইপ নিউ পাসওয়ার্ডে আবার দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিবেন। 8 ক্যারেক্টার দিতে হবে এবং আপনি পাসওয়ার্ড সবসময় হার্ড দেওয়ার চেষ্টা করবেন, যেমন *@# তারপরে আপনার যে নামটা দিচ্ছেন সেই নামে ছোট অক্ষর, বড় অক্ষর এবং সংখ্যা দিয়ে দিলে পাসওয়ার্ডটি আপনার হার্ড হয়। তো যাই হোক, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন। তো আমি একটা দিয়ে দিয়েছি। এখন আমি চলে যাব সেভ চেঞ্জ। তো আপনারা সেভ চেঞ্জে ক্লিক করবেন। দেখুন সেভ চেঞ্জে ক্লিক করার পরে 2টা অপশন দিচ্ছে, রিভিউ আদার ডিভাইস, মানে অন্য ডিভাইসে যদি এটা থাকে সেখানে দেখাবে না এস্টে লগ ইন। তো আমি এখানে দেখব যে শুধুমাত্র আমার এটা লগ ইন থাকবে, এস্টে যে সমস্ত ডিভাইস আছে ওখান থেকে অটোমেটিকে লগ আউট হয়ে যাক। তো আমি এস্টে লগ ইন এখানে রেখে দিচ্ছি। তো আপনারা নিচে এস্টে এই চেকমার্কটা পূরণ করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ব্যাস, আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল। এখন দ্বিতীয় অপশন আমি যেটার কথা বলছিলাম যে আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন। তো সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের জন্য দেখুন সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে আমি আবারও যাব। যাওয়ার পরে এবারে দেখুন চেঞ্জ পাসওয়ার্ডের নিচে একটা রয়েছে ওকে। তো আমরা এখন এই অপশনটাতে গেলাম। কেউ যদি আমার আইডিতে হ্যাক করে এখানে ঢোকার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে আমার ফোনে একটা কোড চলে আসবে। যেহেতু আমি এই সিস্টেমে নেব তাহলে আমি কি করব, সেকেন্ড স্টেপে যে রয়েছে এটা চেকমার্ক করব। করার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করব। করার পরে দেখুন আমার যে ফোন নাম্বারটা রয়েছে সে ফোন নাম্বারটা এখানে শো করতেছে। এখন এই ফোন নাম্বারে আমি এই কোডটি সেন্ড করব। করার পর ওখান থেকে একটা কোড আসবে, তারপরে লগ ইন করতে হবে। তো যেহেতু আমার ওই নাম্বারটা অ্যাড করা রয়েছে আমি এই নাম্বারে কন্টিনিউ করে দিলাম। এখানে কি বলছে যে ইন্টার দ্য 6 ডিজিট কোড, অর্থাৎ আপনার যে নাম্বারটা ওখানে দেওয়া ছিল, এই দেখুন এখানে দেওয়া আছে এই নাম্বারটিতে একটা 6 ডিজিটের কোড গিয়েছে। এই কোডটা এখানে প্রবেশ করতে হবে। তো যে আমার ফোনে এখনো আসে নাই, তো দেখুন আমার কোডটি চলে এসেছে। এখন আমি কোডটি ব্যবহার করব। আমার কি কোড দিয়েছে একটু দেখে আসি, 888529 888529
Password-2020। তো এটা দেওয়ার পরে আপনি কি করবেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ওকে, এবারে আপনি ডান করে দেন। ব্যাস হয়ে গেল আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন। কিভাবে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করবেন এবং কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন আমি বোঝানোর চেষ্টা করেছি। যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন এবং কেমন হলো কমেন্টে জানাতে পারেন এবং এটা শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিতে পারেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।